আর সালাতটা সিয়ামটা কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। বেনামাজিদের জন্য সিয়াম নয়, বেনামাজির জন্য সিয়াম ফরজ নয়। বেনামাজির যা খ্রিস্টানতা, বেনামাজি যা একজন ইহুদিতা, আরে বেনামাজি যা আপনার প্রমাণটা, আপনার নাম হতে পারে আব্দুল্লাহ, আপনার নাম হতে পারে আব্দুল রাজ্জাক, আপনার নাম হতে পারে আব্দুল সত্তার, এই জাতীয় যতটুকু নাম হোক না কেন, আপনি যদি নামাজ না পড়েন আপনার সঙ্গে জগদীশের কোনো পার্থক্য নেই, আপনার সঙ্গে হরিদাসের কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাতেই, সেটা হচ্ছে সালাত। আপনি 12 মাস সালাতের ধার ধারেন না, আর রমজান এসে আপনি বড় মুসল্লি থাকতে থাকেন। মুসল্লি সাজাটা নিষেধ নয়, মুসল্লি সাজাটা নিষেধ নয়, কিন্তু আপনার অন্তরের যে ভাবনা চিন্তাকে পরিবর্তন করতে হবে। আপনি আজকে যদি এই নিয়তে নেওয়ার ক্ষেত্রে আসেন বা সিয়াম পালন করেন যে রমজান মাসটা করবো, বাকি মাস করবো না, আপনার সিয়ামের কোনো মূল্য নেই, কোনো প্রয়োজন নেই। আর আপনার যদি মনে টার্গেট থাকে যে না, এই রমজান এসেছে, রমজানে আমার জীবনের পরিবর্তন করার একটা লক্ষ্য, জীবনের পরিবর্তন করা একটা সময়, আমি রমজানের সিয়াম পালন করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, পরবর্তী যতদিন রাখবো এই ধারাবাহিকতাই আমি টিকিয়ে রাখবো, তবে আপনি সার্থক হবেন, তবে আপনার জীবন সাকসেস, তবে আপনার এই সিয়াম পরিবর্তনের কাজে আসবে। এই সিয়াম আপনার কাজে লাগবে যদি অন্তরটা ঠিক থাকে, নিয়তটা যদি ঠিক থাকে। আর নিয়ত যদি এই থাকে যে রমজান মাসে সিয়াম পালন করবো, বাকি করবো না, তো আপনার কোনো কাজ নেই। তার কারণে আপনার জন্য সিয়াম নয়, বেনামাজির জন্য সিয়াম নয়। আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়াম দিয়েছি। কেন দিয়েছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন আমি সিয়ামকে দিয়েছিলাম তোমার পূর্ববর্তী লোকদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমশীল হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীর হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্যই তো সিয়াম। তো সিয়াম মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর একটা মাধ্যম, সিয়াম মানুষকে আল্লাহর রাস্তায় এনে দেওয়ার একটা মাধ্যম। আজকে আপনাকে ডাকলাম না, হাঁটলাম না, কিছু করলাম না, আপনি মসজিদে চলে আসলেন, কেন বলেন তো? আপনাকে তো এর আগে অনেক দেখেছিলাম যে ভাই মসজিদে এসে, চাচা মসজিদে আসেন, অনেক বলা হয়েছিল, তখন আসতে পারলেন না। আর এখন গুনাহ আছে, গুনাহ ডাকে আপনাকে কাউকে শোনাতে হলো না, কাউকে দাওয়াত দিতে হলো না যে ভাই এসে গো, অটোমেটিক চলে আসলেন। কেন? এটা হচ্ছে শয়তানের একটা পাওয়ার, শয়তানের একটা পাওয়ার। যে অন্য মাসে শয়তানের পাওয়ার কতটা, আপনি যদি একটু দিমাগ থাকে আপনার বুঝতে পারবেন যে শয়তান আপনাকে কতটা ক্যাপচার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে ইযা জাআ রমাজান, যখন রমজানুল মুবারক আসে, ফুতিহাত আবওয়াবুস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন। আল্লাহ তাআলা নবী বলেন ইযা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন যখন রমজান মাস এসে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানদেরকে আটকিয়ে দেন। শয়তানদেরকে আল্লাহ তাআলা আটকিয়ে দেয়। শয়তান নেই, এজন্য আপনাকে দাওয়াত দিতে হচ্ছে না ভাই, চাচা, এজন্য আপনাকে বলতে হচ্ছে না যে রমজানের সিয়াম পালন করেন। আপনার নামাজের চাইতে কি সিয়াম সহজ নাকি? নামাজ তো আপনার দৈনন্দিন 5 বার এসে পড়লেই হয়, 5 বার মাথা ধুতলেই হয়। আর সিয়াম কত কষ্ট বলেন, এখন কার না কষ্ট হচ্ছে? এখন যে সকালে খেয়েছেন, এখন পর্যন্ত আমার তো নিজেরই গলা গুলো শুকিয়ে গেছে, পেটে চুচু করছে, তারপরে হুকুম নেই যে 1 গ্লাস পানি খাবো। তো এটা কষ্ট না 5 ওয়াক্ত সালাত আদায় করা কষ্ট? 5 ওয়াক্ত সালাত আদায় করা সহজ, রমজানের সিয়াম পালন করা কষ্ট, তারপরেও কষ্টকে আমরা কষ্ট মনে করি না। কেন? যে কাঠি লাড়ে আপনার পিছনে, আমার পিছনে, সে তো নেই, সে তো নেই যে বন্ধু চলো আর একটু ঘুমাও, এখনো ফজর হয়নি, সে তো নেই। তার জন্য তো ফজরের আগে আপনি ঘুমিয়ে, আপনার ঘুম থেকে উঠে আবার সেহরি করছেন, আবার ফজরের সালাত আদায় করছেন, তারপরে আবার আপনি নিজের কাজে যাচ্ছেন। কেন? এখন ঘুম আসছে না, তখন ঘুম আসে কিভাবে?
তখন তো এত আগে উঠতে হয় না, তখন তো 5টার সময় উঠলে যথেষ্ট, তারপরে উঠতে পারছেন না, আর এখন 2টোর সময় বললে উঠে যাচ্ছেন কেন? শয়তান নেই, এতটুকু আপনার চিন্তা মাথায় কাজে লাগে না? এতটুকু চিন্তা আপনার মাথায় ঢুকাতে পারেন না যে শয়তান আবার কতটা দুশ্মন, যে আমাকে 11টা মাস আটকিয়ে রাখে, যে আমাকে 11টা মাস আবার রবের কাছ থেকে দূরে রাখে, সে ছিল দুশ্মন। এটা আপনার ঢুকে না মাথায়? আপনার মাথায় কি আছে? আপনার মাথায় সব আছে, যে কি করলে বাড়ি, কি করে বাড়ি করলে বেশি দিন লাস্টিং হবে, কিভাবে সার দিলে জমিতে বেশি ফলন পাবে, সব আপনার মাথায় আছে। কিন্তু কি করলে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন, এটা মাথায় ঢুকে না। এতটুকু আপনার মাথায় কাজ করে না কেন? এটা এই জন্যই কাজ করে না, আপনাকে কাজ করতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শাইতান ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান, নিশ্চয় শয়তান, ইয়াজরি, সে ভ্রমণ করে, চলাচল করে, মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায়। মানে আপনার শিরা উপশিরার মধ্যে শয়তান, আপনার রন্ধে রন্ধে চলে শয়তান, আপনার প্রত্যেকটা রন্ধে রন্ধে শয়তান ঘুরে বেড়ায়, আর আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে যে ভাই এখন সালাতে টাইম হয়নি, এই বয়সে সালাত আদায় করলে হয়, এখন দাড়ি কাটবে, ফুর্তি করবে, এখন মেয়েদের সঙ্গে আড্ডা করবে, তাহলে এখন সালাত করবে, এখন অনেক টাইম আছে, সালাত করার অনেক টাইম। বৃদ্ধ হও, আগে তুমি বয়স্ক হও, বয়স হারিয়ে যাক, নাতি নাতনির বিয়ে দাও, তারপরে নামাজ পড়বে। এটা শয়তান আপনাকে শিখিয়েছে, এ মন্ত্র আপনাকে শয়তান দিয়েছে। নচেত চাচার বয়স 70, চাচাকে এখনই যদি বলি চাচা দাড়িটা রাখবো, চাচা বলবে এখন দাড়ি রাখবো, এখন আর কিছুদিন যাক, তারপরে রাখবো। চাচা তোমার সেই হুশ হয় না যে তুমি আজকে ভাবছি কালকে মরে যাবে, একটা বেরোচ্ছে না চাচা, আর তুমি এখনো বলছো যে চাচা যে এখন নয়, 1-2 দিন পরে করবো। আর যাদের বয়স 20-30, তারা তো একদম বাহাদুর, তারা মনে করে আমি বাঁচে আর অন্য কেউ বাঁচে, মানে আমি মরবো না, আমার অনেক শক্তি, আমি এখন সব কিছু হজম করতে পারবো। তুমি ভেবে না, তোমার চাইতে অনেক ছোট ছেলেরাও মারা গেছে, তোমার চাইতে অনেক দুধের ছেলে মারা গেছে। তুমি ভেবে না যে তুমি বাহাদুর। একটু যদি মানুষের পাতলা পায়খানা হয়ে যায়, বাহাদুর ঘুচে যায়। দিনে যদি 4 বার পায়খানা করে তো উঠে দাঁড়াতে পারে না, তখন হাত তুলে দাঁড়াতে হবে, তখন বাহাদুর কোথায় যায়? তখন বাহাদুরি কোথায় যায়? সেই শরীরে তো তোমার একদিন 3 বেলা যদি পাতলা পায়খানা হয়ে যায়, তুমি সোজা হয়ে হাঁটতে পারো না, আর তুমি নিজের শরীরে বাহাদুরি দেখাচ্ছ, তুমি নিজেকে বাহাদুর মনে করছো। একটু জ্বর আসলে চুচু করতে লাগে, তুমি আর সোজা হয়ে বসতে পারো না, আর তুমি নিজেকে বাহাদুর সাজাচ্ছ, যাবে এখন মরবো না, অনেক দিন আসবো, এখন কেন নামাজ পড়বো? নামাজ কে পড়ে দেয়? তুমি কি মনে করছো নিজেকে? নিজেকে কি ভাবছো? নিজেকে পরিবর্তন করেন, পরিবর্তন কথা বলার জায়গা না এটা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا احتسبا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم:
মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবর্গ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তারই একটা দেওয়া ফরজ বিধান সালাত, সেই সালাতকে আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে যে হাদিস পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে সিয়াম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে সিয়াম কাকে বলে। এজন্য জানি যে প্রত্যেক বছরই রমজান মাসে আপনার এই রোজা সম্পর্কেই বলা হয়। তো আমার মনে হয় না যে কেউ জানেন না যে রোজা কাকে বলে। তারপরে আমার স্মরণ হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সিয়াম কাকে বলে, সিয়াম পালন করলে কি হবে, সিয়াম মাসে আপনার রোজা অবস্থায় আমাদের কি করণীয় কি বর্জনীয়, এসব কিছু কথা নিয়ে সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে রোজা বা সিয়াম। সিয়াম কাকে বলা হয়? তো আমরা অনেকে মনে করি যে সিয়াম কাকে বলা হয় যেটা ভোরবেলায় খাবো, সারাদিন কিছু না খেয়ে আবার সন্ধ্যাবেলায় ইফতার করবো, এটাকেই রোজা বলে। আমরা অনেকে এটা মনে করি। আমরা অনেকে ভাবি সারাদিন শুকিয়ে থাকার নাম হচ্ছে রোজা। সারাদিন কিছু খাবো না, সেই ফজরের পূর্বে খাবো আর মাগরিবের আজান হবে তখন খেয়ে নেবো, তাহলে আমার রোজাটা হয়ে যাবে। আসল কি তাই? আসল কি সিয়াম শুকিয়ে থাকার নাম? যদি শুকিয়ে থাকার নামই সিয়াম হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যদি শুকিয়ে থাকার নামই সিয়াম হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে মান লাম ইয়াদা, যে ব্যক্তি ইয়াদা নিজেকে গুটিয়ে রাখতে পারবে না, নিজেকে আপনার বিরত থাকাতে পারবে না কাওলা যুর, খারাপ কথা বলা থেকে, ওয়াল আমাল, এবং খারাপ কর্ম করা থেকে, ওয়াল জাহাল, এবং মূর্খতা থেকে। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কথাবার্তা থেকে, নিজেকে অশ্লীল কর্মকাণ্ড থেকে, নিজেকে আপনার মূর্খতা থেকে বিরত রাখতে পারবে না, ফালাইসা লিল্লাহি হাজা, তো তার জন্য কোনো প্রয়োজন নেই আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, সে খানা পিনা থেকে বিরত থাকা বা না থাকা। বুঝা গেল? যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় গালি দিতে পারে একজন মানুষকে, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় একজন মানুষের পিছনে বদনাম করতে পারে, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় আপনার ঘুষে টাকা নিতে পারে বা কাউরির সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তার শুকিয়ে থাকাই হবে। আল্লাহর নবী বলেছেন যে ফালাইসা লিল্লাহি হাজা, তার জন্য কোনো প্রয়োজন নেই আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, সে খানা পিনা থেকে দূরে থাকবে না। মানে খানা পিনা থেকে যদি কেউ দূরে থেকে তারপরে যদি আপনার খারাপ কর্মকাজ থেকে বিরত না থাকতে পারে তাহলে তার শুকিয়ে থাকাটাই হবে, আপনার সিয়ামের কিছু পালন হবে না। যে মহিলা আপনি সিয়াম পালন করছেন, আপনি যদি বেপরোয়া হয়ে রাস্তার ঘাটে যদি চলাফেরা করেন তাহলে আপনার শুকিয়ে থাকাই হবে, আপনার সিয়াম হবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি, খারাপ কাজ, খারাপ কর্ম থেকে এবং খারাপ কথা থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে না, তার শুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তার শুকিয়ে থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই যে শুকিয়ে থেকে সারাদিন না ঠিক থাকবে, এটা কোনো প্রয়োজন নেই যদি মুখকে কন্ট্রোল না করতে পারে। যদি তার ব্যবহারকে যদি আপনার পরিবর্তন না করতে পারে তাহলে কোনো প্রয়োজন নেই। তাহলে শুকিয়ে থাকার নাম কিন্তু সিয়াম নয়। সিয়াম কাকে বলে? সিয়ামের আপনার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের শাব্দিক অর্থ বা আপনার আক্ষরিক অর্থ হচ্ছে বিরত থাকা।
কিসে থেকে বিরত থাকবেন? এর পরিভাষায় যেটা বলা হয়, আপনার শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয়, কথা বলছেন না, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খারাপ কাজ, যাবতীয় খারাপ কথা, যাবতীয় খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রেখে এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে দূরে থেকে যে ইবাদত করা হয় সেটাকে বলা হয় সিয়াম। তাহলে আপনার পরিভাষিক অর্থ হচ্ছে আপনার যত রকম খারাপ অভ্যাস আছে, আপনি দিনে হয়তো 1,00,000 টাকা সুদে খাটাচ্ছেন, তারপরে সিয়াম পালন করছেন, তারপরে যদি সুদ থেকে বিরত না থাকতে পারেন, আপনার সিয়ামের কোনো মূল্য নেই। আপনি মুসল্লি, আপনি এখন বেনামাজি ছিলেন, আপনি এখন সিয়াম পালন করছেন, আপনার অভ্যাস আছে যে বিলে খাওয়া, আপনি সারাদিন বিলে থেকে বিরত থাকলেন, যে ইফতার হলো আপনি আবার বিলে ধরালেন, আপনার সিয়ামের কোনো দাম নেই। আপনার খৈনি খাওয়া অভ্যাস, আপনি সারাদিন না খেয়ে থাকলেন, যে ইফতার করলেন তারপরে হাতে খৈনি বলতে বলতে একবার মসজিদে আসার পূর্বে খৈনি খেয়ে তারপরে মসজিদে আসলেন, আপনার সিয়ামের কোনো মূল্য নেই। আপনার সিয়ামের কোনো কাজ নেই, শুকিয়ে থাকা কোনো প্রয়োজন নেই যে আপনি সারাদিন শুকিয়ে থেকে তারপর সন্ধ্যাবেলায় বিড়ি খাবেন, সিগারেট খাবেন, গুল খাবেন, গুটখা খাবেন, জর্দা খাবেন, এ জাতীয় যত কিছু আছে সব কিছু খাবেন, তারপরে বলবেন আমি রোজাদার। এটা আপনার মুখের কথা, এটা হাদিসের কথা নয়। আপনি যদি নিজে প্রকৃত রোজাদার হতে চান, তাহলে যত রকম বদ অভ্যাস আছে, যত রকম বদ আছে, স্বভাব রয়েছে, সব কিছুকে পরিত্যাগ করে আপনার একনিষ্ঠ আল্লাহর জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, তবে আপনার সিয়াম পালন হবে, তবে আপনার সিয়াম সার্থক হবে, নয়তো সিয়াম আপনার সার্থক হবে না। যেটা বলছিলাম যে সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকবেন? যত রকম মন্দ কাজ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সব কাজগুলো থেকে আপনি যখন বিরত রাখতে পারবেন নিজেকে, তখনই মনে করবেন যে আমি সিয়াম পালন করে সার্থক হয়েছি। সিয়াম তো আমাদেরকে সেই শিক্ষা দেয়, সিয়াম তো আপনাকে বিরত থাকারই শিক্ষা দেয়। নচেত আপনি আপনার এই অবস্থায় যদি আপনাকে 1,00,000 টাকা যদি কেউ দেয় যে ভাই তোমাকে 1,00,000 টাকা দেবো, তুমি এখন একটা মিষ্টি খাও, খাবে কেন? আপনি বলবেন ভাই আমি রোজা রেখেছি। আপনাকে যদি কেউ বলে যে ভাই এখন 2 প্লেট তুমি বিরিয়ানি দিচ্ছি, খেয়ে নাও, তোমাকে খাবে, তারপরে তোমাকে 500 টাকা বা 1,000 টাকা দেওয়া হবে, খাবেন? কেন খাবেন না? আপনি বলবেন যে ভাই আমার দ্বারা সম্ভব নয়, বুঝলি আমি সিয়াম পালন করেছি, সিয়াম পালন করে তো আমার বিরিয়ানি খাওয়া সম্ভব নয়, তার কারণ যদি বিরিয়ানি খাই আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। তা আপনি তো সেই আব্দুল্লাহ, আপনি তো সেই আব্দুর রহমান, সন্ধ্যার পরে আমার বিড়িটা কি করে খাচ্ছেন? এখন হারাম বলে খাচ্ছেন না, যে খেতে নিচ্ছেন, তো সন্ধ্যার পর আপনাকে হালাল কে করে দিল? সন্ধ্যার পর সিগারেট আপনার জন্য হালাল কে করেছে? যে এখন খাচ্ছেন না হারাম বলে, আর সন্ধ্যার পর আবার টানছেন। এটা সিয়াম নয়, এটা সিয়ামের শিক্ষা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই দরখাস্তের ভাষায় ঘোষণা করছেন যে আমি সিয়ামকে তোমাদেরকে দিয়েছি মুত্তাকির বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, তোমাদেরকে সংযমশীল তৈরি করার জন্যই আমি তোমাদের সামনে সিয়ামকে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, যারা ঈমান এনেছে। ঈমানদার কে? ঈমানওয়ালা কে? ঈমানদার কাকে বলবেন? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে হচ্ছে ঈমানদার, আর যে সালাত আদায় করে না সে তো ঈমানদার নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি নামাজ পড়ে না সে ঈমানদার নয়, সে কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন বান্দা, একজন ঈমানদার বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। মানে যে ব্যক্তি সালাত পড়ে না সে মুমিন নয়, সে ঈমানদার নয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার। আল্লাহ তাআলা নবীর কথা অনুযায়ী তিনি বলছেন যে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, একজন প্রকৃত বান্দা, একজন মুসলিম বান্দা এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আর সালাতটা, সিয়ামটা কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। বেনামাজিদের জন্য সিয়াম নয়, বেনামাজির জন্য সিয়াম ফরজ নয়।
বেনামাজি যা খ্রিস্টানতা, বেনামাজি যা একজন ইহুদিতা, আরে বেনামাজি যা আপনার প্রমানন্দতা, আপনার নাম হতে পারে আব্দুল্লাহ, আপনার নাম হতে পারে আব্দুল রাজ্জাক, আপনার নাম হতে পারে আব্দুল সত্তার, এই জাতীয় যতটুকু নাম হোক না কেন, আপনি যদি নামাজ না পড়েন আপনার সঙ্গে জগদীশের কোনো পার্থক্য নেই, আপনার সঙ্গে হরিদাসের কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাতেই, সেটা হচ্ছে সালাত। আপনি 12 মাস সালাতের ধার ধারেন না, আর রমজান এসে আপনি বড় মুসল্লি থাকতে থাকেন। মুসল্লি সাজাটা নিষেধ নয়, মুসল্লি সাজাটা নিষেধ নয়, কিন্তু আপনার অন্তরের যে ভাবনা চিন্তাকে পরিবর্তন করতে হবে। আপনি আজকে যদি এই নিয়তে নেওয়ার করতে আসেন বা সিয়াম পালন করেন যে রমজান মাসটা করবো, বাকি মাস করবো না, আপনার সিয়ামের কোনো মূল্য নেই, কোনো প্রয়োজন নেই। আর আপনার যদি মনে টার্গেট থাকে যে না, এই রমজান এসেছে, রমজানে আমার জীবনের পরিবর্তন করার একটা লক্ষ্য, জীবনের পরিবর্তন করা একটা সময়, আমি রমজানের সিয়াম পালন করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, পরবর্তী যতদিন বাঁচবো এই ধারাবাহিকতাই আমি টিকিয়ে রাখবো, তবে আপনি স্বার্থপর, তবে আপনার জীবন সাকসেস, তবে আপনার এই সিয়াম পরিবর্তনের কাজে আসবে। এই সিয়াম আপনার কাজে লাগবে যদি অন্তরটা ঠিক থাকে, নিয়তটা যদি ঠিক থাকে। আর নিয়ত যদি এই থাকে যে রমজান মাসে সিয়াম পালন করবো, বাকি করবো না, তো আপনার কোনো কাজ নেই। তার কারণে আপনার জন্য সিয়াম নয়, বেনামাজির জন্য সিয়াম নয়। আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়াম দিয়েছি। কেন দিয়েছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন আমি সিয়ামকে দিয়েছিলাম তোমার পূর্ববর্তী লোকদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমশীল হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীর হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্যই তো সিয়াম। তো সিয়াম মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর একটা মাধ্যম, সিয়াম মানুষকে আল্লাহর রাস্তায় এনে দেওয়ার একটা মাধ্যম। আজকে আপনাকে ডাকলাম না, হাঁটলাম না, কিছু করলাম না, আপনি মসজিদে চলে আসলেন, কেন বলেন তো? আপনাকে তো এর আগে অনেক দেখেছিলাম যে ভাই মসজিদে এসে, চাচা মসজিদে আসেন, অনেক বলা হয়েছিল, তখন আসতে পারলেন না। আর এখন গুনাহ আছে, গুনাহ ডাকে আপনাকে কাউকে শোনাতে হলো না, কাউকে দাওয়াত দিতে হলো না যে ভাই এসে গো, অটোমেটিক চলে আসলেন। কেন? এটা হচ্ছে শয়তানের একটা পাওয়ার, শয়তানের একটা পাওয়ার। যে অন্য মাসে শয়তানের পাওয়ার কতটা, আপনি যদি একটু দিমাগ থাকে আপনার বুঝতে পারবেন যে শয়তান আপনাকে কতটা ক্যাপচার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে ইযা জাআ রমাজান, যখন রমজানুল মুবারক আসে, ফুতিহাত আবওয়াবুস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন। আল্লাহ তাআলা নবী বলেন ইযা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন যখন রমজান মাস এসে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানদেরকে আটকিয়ে দেন। শয়তানদেরকে আল্লাহ তাআলা আটকিয়ে দেয়। শয়তান নেই, এজন্য আপনাকে দাওয়াত দিতে হচ্ছে না ভাই, চাচা, এজন্য আপনাকে বলতে হচ্ছে না যে রমজানের সিয়াম পালন করেন। আপনার নামাজের চাইতে কি সিয়াম সহজ লোক? নামাজ তো আপনার দৈনন্দিন 5 বার এসে পড়লেই হয়, 5 বার মাথা ধুতলেই হয়। আর সিয়াম কত কষ্ট বলেন, এখন কার না কষ্ট হচ্ছে? এখন যে সকালে খেয়েছেন, এখন পর্যন্ত আমার তো নিজেরই গলা গুলো শুকিয়ে গেছে, পেটে চুচু করছে, তারপরে হুকুম নেই যে 1 গ্লাস পানি খাবো। তো এটা কষ্ট না 5 ওয়াক্ত সালাত আদায় করা কষ্ট? 5 ওয়াক্ত সালাত আদায় করা সহজ, রমজানের সিয়াম পালন করা কষ্ট, তারপরেও কষ্টকে আমরা কষ্ট মনে করি না। কেন? যে কাঠি লাড়ে আপনার পিছনে, আমার পিছনে সে তো নেই, সে তো নেই যে বন্ধু কেন আর একটু ঘুমাও, এখন ফজর হয়নি, সে তো নেই। তার জন্য তো ফজরের আগে আপনি ঘুমিয়ে, আপনার ঘুম থেকে উঠে আবার সেহরি করছেন, আবার ফজরের সালাত আদায় করছেন, তারপরে আবার আপনি নিজের কাজে যাচ্ছেন। কেন? এখন ঘুম আসছে না, তখন ঘুম আসে কিভাবে? তখন তো এত আগে উঠতে হয় না, তখন তো 5টার সময় উঠলে যথেষ্ট, তারপরে উঠতে পারছেন না, আর এখন 2টোর সময় বললে উঠে যাচ্ছেন। কেন? শয়তান নেই। এতটুকু আপনার চিন্তা মাথায় কাজে লাগে না? এতটুকু চিন্তা আপনার মাথায় ঢুকাতে পারেন না যে শয়তান আমার কতটা দুশ্মন, যে আমাকে 11টা মাস আটকিয়ে রাখে,
যে আমাকে 11টা মাস আমার রবের কাছ থেকে দূরে রাখে, সে ছিল দুশ্মন। এটা আপনার ঢুকে না মাথায়? আপনার মাথায় কি আছে? আপনার মাথায় সব আছে, যে কি করলে বাড়ি, কি করে বাড়ি করলে বেশি দিন লাস্টিং হবে, কিভাবে সার দিলে জমিতে বেশি ফলন পাবে, সব আপনার মাথায় আছে। কিন্তু কি করলে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন, এটা মাথায় ঢুকে না। এতটুকু আপনার মাথায় কাজ করে না। কেন? এটা এই জন্যই কাজ করে না, আপনাকে কাজ করতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শাইতান ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান, নিশ্চয় শয়তান, ইয়াজরি, সে ভ্রমণ করে, চলাচল করে, মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায়। মানে আপনার শিরা উপশিরার মধ্যে শয়তান, আপনার রন্ধে রন্ধে চলে শয়তান, আপনার প্রত্যেকটা রন্ধে রন্ধে শয়তান ঘুরে বেড়ায়, আর আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে যে ভাই এখন সালাতের টাইম হয়নি, এই বয়সে সালাত আদায় করলে হয়, এখন দাড়ি কাটবে, ফুর্তি করবে, এখন মেয়েদের সঙ্গে আড্ডা করবে, তাহলে এখন সালাত করবে, এখন অনেক টাইম আছে, সালাত করার অনেক টাইম। বৃদ্ধ হও, আগে তুমি বয়স্ক হও, বয়স হারিয়ে যাক, নাতি নাতনির বিয়ে দাও, তারপরে নামাজ পড়বে। এটা শয়তান আপনাকে শিখিয়েছে, এ মন্ত্র আপনাকে শয়তান দিয়েছে। নচেত চাচার বয়স 70, চাচাকে এখনই যদি বলি চাচা দাড়িটা রাখবো, চাচা বলবে এখন দাড়ি রাখবো, এখন আর কিছুদিন যাক তারপরে রাখবো। চাচা তোমার সেই হুশ হয় না যে তুমি আজকে ভাবছি কালকে মরে যাবে, একটা বেরোচ্ছে না চাচা, আর তুমি এখনো বলছো যে চাচা যে এখন নয়, আর দুদিন পরে করবে। আর যাদের বয়স 20-30 তারা তো একদম বাহাদুর, তারা মনে করে আমি বাঁচে আর অন্য কেউ বাঁচে, মানে আমি মরবো না, আমার অনেক শক্তি, আমি এখন সব কিছু হজম করতে পারবো। তুমি ভেবে না, তোমার চাইতে অনেক ছোট ছেলেরাও মারা গেছে, তোমার চাইতে অনেক দুধের ছেলে মারা গেছে। তুমি ভেবে না যে তুমি বাহাদুর। একটু যদি মানুষের পাতলা পায়খানা হয়ে যায়, বাহাদুর ঘুচে যায়। দিনে যদি 4 বার পায়খানা করে তো উঠে দাঁড়াতে পারে না, তখন হাত তুলে দাঁড়াতে হবে, তখন বাহাদুর কোথায় যায়? তখন বাহাদুর কোথায় যায়? সেই শরীরে তো তোমার একদিন 3 বেলা যদি পাতলা পায়খানা হয়ে যায়, তুমি সোজা হয়ে হাঁটতে পারো না, আর তুমি নিজের শরীরে বাহাদুর দেখাচ্ছো, তুমি নিজেকে বাহাদুর মনে করছো। একটু জ্বর আসলে চুচু করতে লাগে, তুমি আর সোজা হয়ে বসতে পারো না, আর তুমি নিজেকে বাহাদুর সাজাচ্ছো, যাবে এখন মরবো না, অনেক দিন বাঁচবো, এখন কেন নামাজ পড়বো? নামাজ কে পড়ে দেয়? তুমি কি মনে করছো নিজেকে? নিজেকে কি ভাবছো? নিজেকে পরিবর্তন করেন, পরিবর্তন। কথা বলার জায়গা না এটা। যখন খুতবা চলে তখন কথা বলতে নেই। কত বলবো আপনাদেরকে বলেন? যখন খুতবা চলে তখন চুপচাপ খুতবা শুনতে হয়। এখন যদি এটাই শেখাতে হয় তাহলে কি শেখাবো আপনাকে? মনে করিয়েন না যে কাউকে অপমান করার জন্য বলছি, আপনার জীবনকে পরিবর্তনের জন্য। আমি এখানে যদি সুরসার দিয়ে বলি আমি আমার সেটাও চা, আমি যদি আপনাকে গরম দিতে বলি সেটাও চা, এই ফলটা আপনার কাছে খারাপ হয়ে যাবে কেন? এই জন্য আপনাকে বলছি, আপনার জীবনের পরিবর্তনের জন্য বলছি। আমার নিজের জীবনের রিস্ক নিয়ে আমি কথা বলি, কোনোদিন কাউকে ভয় করে কথা বলি না। তাতে রাখবেন সেটা আপনাদের ব্যাপার, রাগ আসবেন আপনাদের ব্যাপার। আমি কাউকে মুখ করে তাকিয়ে কথা বলি না। খুদবাটা কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলার জায়গা নয়। খুদবা কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলা নয়। আপনার অন্তর যতদিন পর্যন্ত আঘাত আনতে না পারবো, আপনার জীবনে পরিবর্তন আসবে না। একজন মানুষকে ভালোভাবে বলে অনেক হয়, আগেও বলেছি কথাটা, যে মানুষের যখন টিউমার হয়, যদি চামড়ার উপরে থাকে, তো টিউমারটা চাকুটি কেটে হয়, চাকুটি কাটলে টিউমার বেরিয়ে যাবে। সেই টিউমার যদি হাড়ের ভিতরে যায় কি হবে? চাকুটি হবে। তখন বললে বাপ চাকু মাকু খাওয়া, হাত তুলে আর বাটা নিয়ে আছে। তো এখন মানুষেরা সংযোগ কথা নেই, ভালোভাবে কথা বলার সময় নেই। প্রত্যেকটা মানুষের ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, প্রত্যেকটা সমাজ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, ক্যান্সারে ভারত সমাজ। এখন যদি আমি ভালোভাবে কথা বলি, সমাজ পরিবর্তন হবে না। কথা বলতে হবে মানুষের অন্তরে আঘাত দিয়ে, তবে কথা পরিবর্তন আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন চোখ লাল হয়ে যেত, রাগ বেড়ে যেত, কথা উচ্চ স্বরে হতো। এটা আমার আদর্শ না, এটা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে খুতবা দেওয়ার সময় কথা উঁচু হবে, কথা নরম নয়, নরমের জায়গা আছে, যেখানে নরম সেখানে নরম। আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, আপনি তাকে ধমক দিয়ে বলবেন না কি বলবেন? বারবার বলার সত্ত্বেও আপনার ছেলে পেশাব করছে দাঁড়িয়ে, আপনার পকেট থেকে টাকা চুরি করছে, একজনের ছেলেকে মেরে আসছে, আপনি যদি বারে মধুসূনা করে বলার পরে না শুনে, তখন কি বলবেন? আপনি থাপ্পড় দিবেন তো? আপনি তাকে তো গরম দেখিয়ে বলবেন,
তো আপনাদের কিন্তু আপনার বয়স 70 হয়ে গেছে, আপনাকে তো সেই 10 বছর বয়স থেকে নিয়ে আজ 60 বছর আপনাকে ইমামরা বুঝাচ্ছে যে নামাজ পড়তে হয়, তারপরে আপনি নামাজ পড়ছেন না, তো আপনাকে এখন আর মেডিকেলে করার জায়গা আছে না, আপনাকে আবার এখন আবার জনপথগত জায়গা আছে না। কথাগুলো একটু মগজে নিবেন, মাথায় নেবেন, কাজে আসবে। এটা আমার জন্য বলছি না, এটা আপনার উপকারের জন্য বলছি। আরে আজকে শয়তান নিয়ে আজকে আপনি মসজিদে ঢুকলেন, আর যেদিনকে শয়তান আপনার শাওয়ালের 4 দিন ধরে শয়তানকে ছেড়ে দেবে, আপনি সেদিন ফজরের নামাজ পড়া করবেন না। আপনি তো সেই, আপনার নাম তো চেঞ্জ হবে না, আপনার ধর্ম তো চেঞ্জ হয়ে যায় না, আপনার বাড়ি তো সেটাই থাকে, আপনার মসজিদও তো সেটাই থাকে, তাহলে আপনার গতিপথ কেন চেঞ্জ হয়? আপনার গতিপথ কেন চেঞ্জ হয়ে যায়? তো আপনাকে বোঝাতে চাচ্ছি যে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এজন্য দিয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ পরহেজগার হতে পারে, নিজেকে সংযমশীল তৈরি করতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে। পরিবর্তনের মাধ্যমে তো মাহে রমজান, মানুষের জীবনের গতির পরিবর্তন একটা এই রমজান মাস। আপনি চেষ্টা করেন, আজ থেকে চেষ্টা করেন, নিয়োগ করেন যে বাকি যতদিন বাঁচবো আমি এইভাবে কন্টিনিউ রাখবো আমার জীবনটাকে, আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি মনে করেন যে না রমজান মাসটা পড়তে হয় তাই পড়ছি, বাকি মাস পড়বো না, তা আপনার একটা সিয়ামে কাজে লাগবে না, একটা সালাতও কাজে আসবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নয় মাত্র একটা ওয়াক্তের জন্য বলছেন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি শুধুমাত্র আসরের সালাতকে পরিত্যাগ করলো সে জীবনের সব আমল নষ্ট করবে। তাহলে জোহর গেল, মাগরিব গেল, ফজর গেল, ঈশা গেল, 4 ওয়াক্ত পড়লেন, তারপরে যদি শুধু আসরের 1 ওয়াক্ত না করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জীবনে যত আমল করেছে সব বিফলে গেল শুধু আসর সালাত ছেড়ে দেওয়ার কারণে। তাহলে আপনি কিভাবে ভাবছেন যে 11 মাস সালাত না পড়লে 1 মাস পড়লেই চলে? আপনার মাথায় কে এমন করে দিল যে 11 মাস সালাত না পড়ে যদি 1 মাস পড়ি তাহলে আমি বড় ইমানদার, আমি মুসলিম? আরে যেখানে 1 ওয়াক্ত সালাত আদায় না করে মুসলিম থাকে না, আর আপনি 11 মাস সালাত আদায় না করে মুসলিম থাকবেন? অত সোজা নাকি? এটা কি ব্যাংকে টাকা ছোঁয়া পেয়েছেন নাকি যে 10 মাস পরে একদিন দিলে আবার যেটা জমা হবে, যদি বছরে একদিন দিই, সপ্তাহে একদিন দিই, সে ততটুকু জমা হবে, তাই পেয়েছেন নাকি? এটা কন্টিনিউ একটা ইবাদত, সালাত। সিয়াম তো যার সমর্থ আছে সে করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা সুস্থ তারা সিয়াম পালন করবে। ছোট ছেলেদের জন্য সিয়াম আছে নাকি? যারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য সিয়াম আছে নাকি? যারা সফরে আছে তাদের জন্য সিয়াম আছে নাকি? এগুলো তো ছাড় আছে, কাজা। আপনি যদি অসুস্থ হন তো আপনার সিয়াম কাজা আছে, আপনি পরে করবেন। আপনি যদি এখান থেকে কোনো জায়গায় সফরে যান তবে তো আপনার সালাত কাজা আর সিয়াম কাজা, কিন্তু সালাত কি না করবেন? সালাত আপনি সুস্থ থাকলেও করতে হয়, অসুস্থ থাকলেও করতে হবে। আপনি যদি মরণ সজ্জায় সজ্জিত হন বিছানায় তবু আপনাকে করতে হবে, এর নাম সালাত। কিন্তু সালাতের ধার ধারি না, আর সিয়াম পড়ে আমরা সিয়াম পালন করে নিজেকে বড় মুসলিম সাজাতে যাচ্ছি। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটা জীবন পরিবর্তনের একটা মাধ্যম সিয়াম। এই সিয়ামকে আপনি পরিবর্তনের মাধ্যমে মনে করেন যে এটা আল্লাহ তাআলার একটা রহমত। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা জা রমাদান, যখন রমজান আসে আল্লাহ তাআলা তখন রহমতের দরজাকে খুলে দেন, রহমতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। এখন রহমতের দরজা উন্মোচন করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে যা চাইবে তাই আল্লাহ তাআলা দেবেন। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে সিয়ামের কিছু আপনার নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন বলতে যেটা আপনাকে মাস্ট, যেটা করতেই হবে, যেটা না করলে আপনার সিয়াম পালন হবে না, সেটা হচ্ছে আপনার নিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল করে, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তো সিয়ামের জন্য নিয়ত প্রয়োজন। আরেকটা বিষয়, নিয়ত কোনো মুখের জিনিস নাই, অন্তরের জিনিস হচ্ছে নিয়ত। নিয়ত মানে সংকল্প করা, নিয়ত মানে পরিকল্পনা করা, যে আপনি যে আজকে রোজা রেখেছেন এটা নিয়ত কখন করতে হবে? আপনার সেহরি খাওয়ার আগে। সেহরি খাওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে যে আজকের দিনে আমি রোজা রাখবো। কোন ব্যক্তি যদি এই মনোভাব না নিয়ে রোজা করে তো সেহরি খায়, তাকে পারলে রাখবে, না পারলে রাখবে না। অনেকে এটাই বলে খাবারটাকে খায়, যদি হয় রাখবে, না হলে রাখবে না। যদি এই নিয়ত হয় রোজা হবে না। আপনাকে দৃঢ় নিয়ত রাখতে হবে যে রোজা রাখবে, তারপরে ব্যতিক্রম আপনার দুর্ঘটনা ঘটে গেলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে দৃঢ় নিয়ত রাখতে হবে যে রোজা রাখবে, রোজা রাখবে এই জন্য সেহরি খাচ্ছি, এটা হচ্ছে নিয়ত। আর যেটা মুখে বলে নয় চান এসাননি,
এটা নিয়ত নয়, এটা নিয়ত নয়, মুখে নয়। নিয়ত কোথায় বললাম? নিয়ত হচ্ছে অন্তরে, অন্তরের সংকল্পকে বলা হয় নিয়ত। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদ আসবে, কি বললেন? নিয়ত তো অবশ্যই আছে, তো যাই মসজিদে নামাজটা পড়ে আসে, তারপরে দেখছেন, তাই তো এটাই নিয়ত। আপনি যখন সেহরি খেতে উঠবেন তখন পরে আছেন উঠেন যে আপনি তো ভাবছেন যে আজকে রোজা রাখবো, এটাই তো নিয়ত। তো এগুলো নিয়ত। তো নিয়ত আপনাকে পরিপূর্ণ করতে হবে যে রাখবো রোজা, তারপরে হলো না সেটা ব্যতিক্রম। যেটা বললাম আপনার রোজার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ত। নিয়তটা হচ্ছে অন্তরের খবর। আপনি অন্তরে কি জন্য রোজা করছেন? মানুষকে দেখানোর জন্য নাকি মানুষ ভালো বলবে তার জন্য? সেটা আল্লাহ ভালো জানে। আপনার নিয়তকে শুদ্ধ করে রোজা রাখতে হবে। এক। দ্বিতীয়ত বললাম, যেটা আগে আলোচনা করলাম, যে সিয়াম পালন করতে গেলে আপনাকে যাবতীয় খারাপ কাজ, খারাপ কথাবার্তা, যাবতীয় কিছু থেকে বিরত থাকতে হবে, তবে আপনার সিয়াম কার্যকারিতা হবে, তবে আপনার সিয়াম হবে। মহিলাদের জন্য আপনি যদি বিপর্দা হয়ে চলেন আপনার সিয়াম হবে না, আপনাকে অবশ্যই পর্দার সহিত থাকতে হবে। পুরুষরা যারা চলে বা চলেন, যারা আমার বয়সের বড়, তাদেরকে বলছে আপনাদের যে সমস্ত বদ অভ্যাস রয়েছে সেই সমস্ত বদ অভ্যাসকে পরিত্যাগ করতে হবে, তবে আপনার সিয়াম কাজে আসবে। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি কষ্ট করে সারাদিন না খেয়ে যেহেতু সিয়াম পালন করছেন, সেহেতু আপনি খেয়াল রাখবেন কিভাবে আপনার সিয়ামটা কার্যকারিতা হবে, কিভাবে আপনার কি করলে সিয়ামটা নষ্ট হবে না, কি না করলে সিয়ামটা নষ্ট হয়ে যাবে, এগুলো একটু খেয়াল রাখবেন, সেদিকে লক্ষ্য করে সিয়াম পালন করবেন। আর জীবনের মূল টার্গেট থাকবে এই সিয়াম, এই রমজানে আমার জীবনের মূল পরিবর্তনের একটা ধারা হবে, এই সিয়ামে আমার জীবনকে পরিবর্তন করবে, এই নিয়তে, এই উদ্দেশ্যে আপনি সিয়াম পালন করুন। আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করবেন। আর যদি মনে করেন যে না, শুধুমাত্র সিয়াম পালন করবো রোজার মাসে আর বাকিটা করবো না, তাহলে কিন্তু সিয়াম পালন হবে না। পরিশেষে আর একটা কথা বলি, যেটা আমাদের মধ্যে অনেকেরই বদ অভ্যাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত সেহরি শেষ টাইমে খাবে এবং ইফতার দ্রুত করবে। আমরা সেহরি কখন খাই? সেহরি করে আবার ঘুমাই, তাই না? সেহরি করে আবার ঘুমাই, এটা আপনার সুন্নাত নয়, এটা আপনার আদর্শ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ, যেটা আপনার আদেশ, সেটা হচ্ছে সেহরি খেতে হবে আযানের পূর্বে পূর্বে, একটু আগে, বেশি আগে নয়। সেহরি খান, খেতে খেতে আপনার আযানের টাইম হয়ে যাবে, আপনি ওযু করে মসজিদে চলে আসবেন। তা না করে চাচা নামাজ পড়ে, আপনার রোজা রাখে ঠিক, কিন্তু সেহরি করে ফজরের নামাজ পড়ে না, সকালে ফজরের নামাজ পড়ে, এ রোজা হবে না? এ রোজা হবে? খেয়াল রাখবেন, সেহরি বেশি আগে খাবেন না, সেহরি বেশি আগে খাবেন না। যাদের হয়তো খেতে লেট হয়, আপনি তো জানেন কতক্ষণ খেতে লাগে, খুব বেশি 5 থেকে 7 মিনিট আগে খাওয়া যায়, সেই হিসাবে আপনি খেতে বসেন, আস্তে আস্তে খাবেন, সুস্থ ভাবে খাবেন, খেয়ে আর শুবেন না। খেয়ে আপনি গুড় করে মসজিদে আসবেন। টাইম বেশি থাকলে এসে মসজিদে সুন্নত করুন, টাইম বেশি থাকলে মসজিদে এসে বসে বসে কোরআন করুন, মসজিদে না আসলে বাড়িতে বসে বসে কোরআন করুন, একটু দোয়া জিকির গুলো করুন, তারপরে আজান হলে মসজিদে আসেন বা আজানের আগে মসজিদে আসেন, আপনার সিয়ামটা কাজে লাগবে। আর যদি মনে করেন যে ফজরের সময় মেয়েরা তো বেশি করে ভাত